প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমানে ফেসবুক থেকে আর কি বিরতির মতো আছি। সময়ের অভাবে আমি পোস্ট ভিডিও কোনো কিছু করতে পারছি না, দিতে পারছি না। তো আপনাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা মেটা বলছে যে এই কাজগুলো করলে পরে আপনাদের উপকার হবে। সেই কাজগুলোর কথা আপনাদের একটু শেয়ার করতে চাই। যদি আপনাদের সময় থাকে অবশ্যই শুনে যাবেন। তবে আপনাদের ৬টা নিয়ম বলবো, মানে ফেসবুকের মানে মেটার কথা, এটা মানে মেটা কোম্পানির কথা। তো ওদেরই ৬টা কথা, মানে ৬টা প্রশ্ন আপনাদের বলবো। তো এই প্রশ্নগুলা আপনারা যদি মানতে পারেন তাহলে আপনাদের উপকার হবে, আমি আশা করি। আর সর্বশেষ যেটা, সেই প্রশ্নের মধ্যে একটা আকর্ষণীয় কিছু কথা আছে, যেটা শুনলে পরে আপনারা একটু বেশি গুরুত্ব দিবেন। আপনাদের বলছিলাম যে ৬টা প্রশ্ন করব। তার প্রথম প্রশ্ন হচ্ছে হলো, নিয়ম মেনে কন্টেন্ট তৈরি করুন। প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর আবার মেটাই দিয়ে দিছে উত্তরটা। যেটা হচ্ছিল ফেসবুক মনিটাইজেশন পলিসি মেনে চলুন। ওই ওই প্রশ্নটারই উত্তর ওরা দুটো দিছে। আর হলো হিংসাত্মক, বিদ্বেষমূলক, যৌন উত্তেজক বা বিভ্রান্তিকর কন্টেন্ট এড়িয়ে চলুন, এই কথা বলছে। এই নিয়মিত মেনে কন্টেন্ট তৈরি করুন, এটার মধ্যে মানে এইগুলা মাইন আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর ২ নম্বর যেই প্রশ্নটা করছে, এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল। এটা মেটার এসে, আমি আপনাদের মেটার কথাটাই বলতেছি। এটা শুনলে আপনাদের কাজে লাগবে, এই জন্য এই জিনিসটা আমি করলাম। এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল, সেটা হচ্ছে হলো মানে ওই প্রশ্নটার উত্তর হলো তিনটা, মানে তিনটেই দিছে ওর মধ্যে। মানে প্রথমটা হচ্ছে নিয়মিত আকর্ষণীয় পোস্ট করুন যাতে বেশি বেশি কমেন্ট আসে। আকর্ষণীয় পোস্ট করতে গেলে যাতে বেশি বেশি কমেন্ট আসে। ২ নম্বর হচ্ছে কমেন্টের উত্তর দিন এবং দর্শকের সাথে ইন্টারাকশন বাড়ান। মানে আপনার কমেন্টের রিপ্লাই উত্তর দিলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে। এই জন্য বলছে কমেন্টের উত্তর দিন এবং দর্শকের সাথে ইন্টারাকশন বাড়ান। আর ৩ নম্বরটা বলছিল ভিডিও কন্টেন্ট ব্যবহার বাড়ান। কারণ ভিডিও পোস্টের বেশি বেশি এঙ্গেজমেন্ট হয়, মানে ভিডিও পোস্ট সুন্দর হইলে আর বেশি বেশি করলে পরে ওইগুলো দেখলে পরে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। এই জন্য বলছে বেশি বেশি ভিডিও বানান, মানে কন্টেন্ট তৈরি করুন, ব্যবহার করুন যাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। এই ৩ নম্বর প্রশ্নটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হলো কমেন্ট ফিল্টার ও মডারেশন। কমেন্ট ফিল্টার ও মডারেশন এই প্রশ্ন, তাই এটার উত্তরে ওরা একটাই দিয়েছে, সেটা হলো কমেন্ট ফিল্টার ব্যবহার করুন যাতে স্প্যাম বা অনৈতিক মন্তব্য ব্লক করা যায়। মানে বুঝছেন, মানে আপনার পোস্টের মধ্যে খারাপ কেউ যদি মানে কমেন্ট করে, তাৎক্ষণিক সেটা ফেসবুক কোম্পানি মানে মেটা কোম্পানি ওটা রিমুভ করে দিবে কিংবা তারা ব্লক করে দিবে। এই জন্যই তারা বলছে যে কমেন্টে ফিল্টার ব্যবহার করুন যাতে স্প্যাম বা অনৈতিক মন্তব্য ব্লক করা যায়, মানে তাকে তাৎক্ষণিক ব্লক করে দিতে পারবে। এই জন্য আপনার এই মডারেশনে যে ফিল্টারের এটা ব্যবহার করতে কইছে। ৪ নম্বরটা হচ্ছে আয়ের তথ্য ও বিশ্লেষণ মনিটর 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 করুন। মানে আপনার যে ইনকাম করতেছেন কিংবা আপনার উপর ভিডিওর উপরে কী ধরনের কমেন্ট আসতেছে, এই বিশ্লেষণটা মনিটর মনিটর করতে কইছে। তাই এই প্রশ্নটার দুইটাই দিছে ওরা, মানে উত্তর দিয়েছে যে মানে এমনি করার জন্য। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস স্টুডিও ব্যবহার করে ইনসাইট চেক করুন। এই দুটোদের মধ্যে কিন্তু জেনুইনলি চেক করা যায়। আপনার সমস্যা হলে অনেক সময় কিন্তু আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে পাই না, কিন্তু স্টুডিওর মধ্যে গেলে কিংবা ওই স্টুডিও কিংবা বিজনেস স্টুডিও দুটো যে কোনো একটার মধ্যে আমরা গেলে পাই। এটির আর একটা উত্তর হচ্ছে যে কোন ধরনের পোস্ট বেশি কমেন্ট ও ইনকাম আছে তা বিশ্লেষণ করুন। মানে কোন ধরনের পোস্ট আপনার মানে ইনকাম এবং কমেন্ট বেশি আছে, কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ে। এই জন্য এটা বলছে যেই এইগুলাতে বেশি হবে সেই টাইপের করেন। এই জন্য ওরা এটা বলেছে, মানে এটা খেয়াল রাখতে বলছে সবসময়।
আর একটা যে 5 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ছোট সহজ প্রশ্নই, সেটা হচ্ছে পেমেন্ট সেট আপ করুন, পেমেন্ট সেট আপ করুন মানে আপনার অ্যাকাউন্টটা। তো এইটারই দুইটা উত্তর, যার দুইটা উত্তরের মধ্যে আপনি বুঝতে পারবেন কি বলছে। আপনার পে আউট সেটিংস ঠিকঠাকভাবে সেট করুন, ঠিকঠাকভাবে সেট করুন। শুরুতেই কিন্তু প্রথম রয়েছে। আর দ্বিতীয় কথাই বলেছে, ব্যাংক কিংবা পেপাল অ্যাকাউন্ট আমাদের নাই, বাংলাদেশে নাই বলে অন্য জায়গায় নাই তা না কিন্তু, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতেই নাই, তাছাড়া অন্য অন্য সব কান্ট্রিতে পেপাল অ্যাকাউন্ট আছে। ওদের পেপাল অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যায়। পেপাল অ্যাকাউন্ট লিঙ্ক করুন এবং নিয়মিত পেমেন্ট চেক করুন, ওরা তো বলে দেয় যে এই তারিখে ঢুকছে, এই তারিখে প্রসেসিং, এই তারিখে এটা ইত্যাদি বলে দেয়। এ হলো আপনার 5 নম্বর প্রশ্ন। ভিডিও শুরু থেকেই বলছিলাম, যে 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওটার সাথে একটু ইতিহাস আছে, বিস্তারিত আছে, আমি কথার মধ্যেই বলে দেব। 6 নম্বরটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেনে চলুন। 6 নম্বর প্রশ্ন ওদের মানে যে প্রশ্নটা করছে ওটার কমিউনিটি গাইডলাইন মেনে চলুন, এটা সবচেয়ে মানে খুব ইম্পর্টেন্ট একটা আর কি প্রশ্ন। তো এটার উত্তরটা আমি আপনাদের বলি, দুইটা উত্তর ওরাই দিয়ে দিচ্ছে, মানে আমি যা কথা বলছি সব ওদের কথাই কিন্তু। নীতিমালা লগ্ন হলে ফেসবুক আপনার মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে, তাই সব সময় কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন। মানে আপনার কোনো পোস্ট কিংবা ভিডিও কিংবা কোনো কথাবার্তা কিংবা কোনো কমেন্ট এগুলো যদি গাইডলাইনের বাইরে চলে যায়, মানে ওগের গাইডলাইনের মধ্যে চলে যায়, কমিউনিটি স্ট্যান্ডার্ড এটার মধ্যে গেলে নিয়ে যায়। যেমন আমার নিচে বলছিলাম না, এর মধ্যে কথা আছে, আমার মনিটাইজেশন নিয়ে গেছে, আমার ইনস্ট্রুমেন্ট সেট আপ ছিল, তো এটা ওদের এই লগ্ন কমিউনিটি স্ট্যান্ডার্ডস এই গাইডলাইন লগ্ন হওয়ার পর জন্য নিয়ে গেছে। একটা ফানি ভিডিও করছিলাম, ওই ফানি ভিডিওতে হ্যাশট্যাগ তারপরে আপনার টপিক ইত্যাদি ব্যবহার করছিলাম না বলতে জানতাম না, ওটা ছাড়ার সাথে সাথে 3 সেকেন্ডের মধ্যে আমার মনিটাইজেশন নিয়ে গেছে, ওই মনিটাইজেশন আর ব্যাক দেয় নাই। তো এই জন্য এই কথাটা বললাম, এই 6 নম্বরটা খুব জরুরি, যে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন, কিন্তু ওইটা আমার কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে। এই প্রশ্ন আরও একটা আছে, এই যে আরেকটা কথা সেটা হচ্ছিল অযথা ক্লিক বেট কিংবা ভুয়া ইনফরমেশন শেয়ার করা থেকে বিরত থাকুন। এইটা ফেসবুক আপনি বলেছে যে কমিউনিটি গাইডলাইন মেনে চলুন, এই পোস্টের এটার 2 নম্বর হিসেবে ওরা বলে দিচ্ছে যে অযথা, শুরুতেই বলছে অযথা ক্লিকবেট মানে কারো খোঁচা দিয়ে করবেন, ক্লিকবেট বা ভুয়া ইনফরমেশন শেয়ার করা থেকে বিরত থাকুন। এই কথা কেন বলছে, যে আমরা ধরেন সাপোজ আমি এটা বলছি কথা সত্য না, যে অমুক হারাই গেছে, অমুক মরে গেছে, এরকম বলছি, কিন্তু আসলে কিন্তু সত্য না, ওটি আপনি দিলেন, 2 দিন পর সেই লোক আবার ফেসবুকের সামনে আসলো, তাহলে ওটা ভুয়া হইলো না? তো এই জন্য এই ধরনের ভুয়া ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন। আশা করি যাই হোক আপনাদের হয়তো ভালো লাগবে কিনা আমার কথাগুলা। তো 6টা প্রশ্ন অনেক বড়, অনেক বেশি সময় গেল, যাই হোক, কিন্তু এই 6টা কথা আপনাদের এই জন্যই বললাম, নতুন যারা আসছেন তারা অনেকে কিছু জানেন না, পুরানা যারা আছেন তারাও অনেক কিছু জানেন না, কিন্তু তার চেয়ে বেশি পুরান তারা অল্প কিছু জানে, আর কিছু কিছু জানে খুবই ভালো জানে। আমি যে মিটার যে কথাগুলো যে আনছি, আমিও কিন্তু আরেকজনের কাছ থেকে আনছি, তারা কমিউনিটি স্ট্যান্ডার্ড মাইনেই তারা এই ফেসবুকে কাজ করে, যার জন্য তারা একসাথে 5-7টা পেজ চলায়, 5-7টা থেকে ইনকাম আসে, তাদের মাসে ইনকাম অনেক টাকা হয়, আপনি এনে উল্লেখ করতে পারলাম না। তো তাদের কাছ থেকে আমি ইনফরমেশনটা নিয়ে আসছি যে এই কি কি চলতে হবে, 6টা শর্ত আপনি মাইনে চলেন, খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা পাইছেন তারাও এইগুলো মাইনে চলেন, তাইলে আপনার সেটা বলে থেকে যাবে, নাহলে আমাদের মতো নিয়ে চলে যাবে, আমার যেমন নিয়ে চলে গেছে আপনারও নিয়ে চলে যাবে। এই জন্য এইসব কথা বললাম, যারা পাইছেন তারাও মাইনে চলবেন, যারা পান নাই তারাও মাইনে চলেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখা হবে। ধন্যবাদ, আপনাদের সবার কষ্ট দিলাম, অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তী এটা ভিডিও দিব আপনাদের, আজকে না দিতে বলে কালকে দিব, যে কোন সময় ভিডিও ছাড়লে ভাইরাল হয় আপনাদের এটা আমি জানাই দেবো আগামীকালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকান পরিবারের সাথে থাকবেন, টুকিটাকি একটু জানতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।